এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে আমি আপনাদের সাথে যেটা শেয়ার করছি তার আগে আমার নামটা বলে নিই। আমি আছি আপনাদের সাথে ফারহানা। কারণ ফারহানা বলাটার কারণ হচ্ছে আমি চেয়েছিলাম পুরো নামটা বলবো আমার, ফারহানা কবির অরিন। তো পুরো নামটা বলতে আমার কেমন যেন লাগে প্রতিদিন, যার কারণে আমি ফারহানাটাই বলছি। তো ফারহানাটা বলার কারণ হচ্ছে অনেক আপুরা বলেছে যে ফারহানা বলেই ডাকবে, যার কারণে আমি ফারহানাটাই বলছি। তো সমস্যা নেই, আপনারা চাইলে আমাকে অরিন বলেও ডাকতে পারেন, ফারহানা বলেও ডাকতে পারেন, কিন্তু প্রতিদিন ভিডিওতে আমি ফারহানাটাই বলবো, এই আর কি। তো আজকে আমি আপনাদের সাথে মূলত যেটা শেয়ার করছি, নোয়াখালী থেকে আমার শাশুড়ি কিছু জিনিস পাঠিয়েছে আমাদের সবার জন্য বলতে আমাদের 3 জনের জন্য। আর এই জিনিস তুমি কিছু বললে তুমি প্রথম বলে ফেলো। বলবে না? আচ্ছা ঠিক আছে। আসলে এই জিনিসগুলো হচ্ছে মূলত কিনেছে আমার মেজো বাসুর হচ্ছে অডিট অফিসার। উনি হচ্ছে বিভিন্ন জায়গায় গিয়ে থাকে। তো উনি হচ্ছে ইন্ডিয়াতে গিয়েছিল। তো ইন্ডিয়াতে যাওয়ার পরে উনি সবার জন্য শপিং করেছিল। তো আমাদেরকেও বাদ দেয়নি। আমরা বিদেশে থাকলে কি হবে, উনি কিন্তু যেখানে যাই না কেন, আমরা বিদেশে থাকলেও কিন্তু আমাদের জন্য শপিং করে, একদম ভাইয়ের জন্য, ভাইয়ের বউয়ের জন্য, বাচ্চার জন্য, সবার জন্য শপিং করে। আর উনি একদম ফুল ফ্যামিলির জন্যই শপিং করে, সবসময় যেখানেই যাবে সেখানে শপিং করবে। তো এর আগেও কিন্তু অনেকবার পাঠিয়েছিল। তো আজকে যেগুলো পাঠিয়েছে সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আর এগুলো হচ্ছে ইন্ডিয়া থেকে এনেছে আমার মেজো বাসুর। তো এগুলো তো নোয়াখালীতেই ছিল। তো এরপরে হচ্ছে নোয়াখালী থেকে হচ্ছে আমাদের কোম্পানির একটা লোক আসছে। তো আসছে যেহেতু, এরপরে আমার শাশুড়ি জিনিসগুলো দিয়ে দিল নোয়াখালী থেকে। তো আজকে আপনাদের সাথে মূলত সেগুলোই শেয়ার করছি, আমার শাশুড়ি কি কি পাঠিয়েছে। প্রথমে হচ্ছে আমি মিহিরগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, কারণ প্রথমে যদি আমি মিহিরগুলো না দেখাই তাহলে মিহি কিন্তু রাগ করবে, সেজন্য আমি প্রথমে মিহিরগুলোই দেখাচ্ছি। তুমি হ্যাপি? তো মিহির জন্য হচ্ছে মূলত 2টা ড্রেস পাঠিয়েছে। এই যে প্রথম ড্রেসটা হচ্ছে এটা আমার কাছে খুবই খুবই ভালো লেগেছে। এই যে এটা হচ্ছে প্রথম ড্রেস। এই যে আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু জানাবেন। আর এগুলো পাওয়ার পর থেকে মিহি এগুলো পরার জন্য একদম উঠে পড়ে লেগেছে। তো আমি বললাম যে সমস্যা নেই, কালকে পড়তে পারবে তুমি। এই যে একটু ডিফারেন্ট, ও কিন্তু এরকম পরেনি এখনো পর্যন্ত। এটা আমার কাছে খুবই খুবই ভালো লেগেছে, আপনাদের কাছেও পছন্দ হবে। আর আমার মেজো বাসুরের চয়েস কিন্তু খুবই ভালো, উনি একদম মেয়েদের ড্রেসগুলো কিন্তু অনেক ভালোভাবে কিনতে পারে, কিন্তু মিহির বাবা কিন্তু তেমন কিনতে পারে না। যেমন ধরুন মিহির বাবা আমার জন্য একটা ঈদের ড্রেস কিনেছিল, ওই ড্রেসটা দেখে তো আমার মন টন খারাপ হয়ে গেল। কি বলবো, আপনাদের সাথেও শেয়ার করেছিলাম, ড্রেসটা আমার পছন্দ হয়নি, কারণ ও অভ্যস্ত না। আর আমার মেজো বাসুর কিন্তু যেখানে যাবে সেখানে একদম ফুল ফ্যামিলির জন্য শপিং করবে। একদম আমার শ্বশুরবাড়িতে যে লোকজন আছে ওদের জন্য সহ কিন্তু শপিং করে, একদম সবার জন্যই। এটা তোমার ভালো লেগেছে? আন্টিদেরকে বলো এটা আমার অনেক ভালো লেগেছে। এটা কে দিয়েছে তোমাকে? মেজো বাবা তোমাকে কয়টা ড্রেস দিয়েছে গুনে দেখ। এর আগে কয়টা দিয়েছে গুনে দেখো, মনে নেই। এতগুলো দিয়েছে, মনে নেই। লাল পরি ড্রেস বার্থডেতে, বার্থডেতে 2টা বাংলাদেশে, এরপরে বাংলাদেশ থেকে আসার সময় একটা, ওই যে ভায়োলেট কালারের গেঞ্জি প্যান্ট, আর অনেকগুলো দিচ্ছে তোমাকে। তুমি যখন ছোট ছিল তখনও কিন্তু অনেকগুলো দিছিল। এগুলো সব পুরাতন হয়ে গেছে। এরপরে হচ্ছে আরেকটা হচ্ছে এটা রেড কালারের। তো আমার হচ্ছে সবচেয়ে বেশি এটা পছন্দ হয়েছে, আর আমার মেয়ের রেড কালারটা সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। এই যে এটা হচ্ছে রেড কালার। এই যে 2টাই পছন্দ হয়েছে আমার তোমার। এই যে রেড কালারটাও কিন্তু ভালো, মিহিকে কিন্তু 2টাই অনেক ভালো মানাবে মাশাআল্লাহ। এই যে তুমি দাঁড়াও আন্টিদেরকে দেখাও, তোমাকে দেখাও যাচ্ছে না। আচ্ছা তুমি একটু পরে এটা পরিও কেমন। আর এটা হচ্ছে রেড কালারের। তো এই 2টাই হচ্ছে ইন্ডিয়ান ড্রেস। আচ্ছা ঠিক আছে, লাল পরি, এটা হচ্ছে লাল পরি ড্রেস।
তো এরপরে হচ্ছে মিহির বাবার জন্য যেটা দিয়েছে সেটা হচ্ছে গেঞ্জি। এই যে এটা হচ্ছে হাই শোনা, এটা হচ্ছে মিহির বাবার গেঞ্জি। এটা খুলে দেখাচ্ছি না কারণ পুরুষদের কাপড় চোপড়। এই যে এখানে কিন্তু ইন্ডিয়ার রুপি লেখা আছে। এই যে ইন্ডিয়ার রুপিতে এটা এখানে লেখা আছে 1499 রুপি ইন্ডিয়ার। এটা 1499 রুপিতে বাংলাদেশে টাকা কত টাকা হয় জানি না, ওমানের কত টাকা হয় সেটাও জানি না। আম্মু বসো। এরপরে সবশেষে দেখাচ্ছি হচ্ছে আমারটাও কিন্তু আমার খুবই ভালো লেগেছে। আর আমি আপনাদেরকে সব সময় বলি যে আমার সব সময় ডিপ কালার গুলো বেশি ভালো লাগে, তারপরে হচ্ছে একটু নরমাল কাজের মধ্যে সবচেয়ে বেশি ভালো লাগে। গর্জিয়াসের মধ্যে আমার তেমন একটা ভালো লাগে না। আর গর্জিয়াসের মধ্যে আমার কয়েকটা ড্রেস আছে, এমনকি আমি নিজেও এখানে ডিজাইন করে বানিয়েছিলাম, মানে গাউনের মধ্যে নিজে ডিজাইন দিয়ে আমি তৈরি করেছিলাম। ওই ড্রেসটা মনে হয় আমি মাত্র 2 বার পরেছিলাম। আপনাদের সাথে একবার শেয়ার করব আমি কি রকম ডিজাইন, নিজস্ব ডিজাইন দিয়ে আমি কিভাবে ড্রেসটা বানিয়েছিলাম। আমি প্রায় এখানে অনেক টাকাই খরচ করেছি ওই ড্রেসটার জন্য, কিন্তু পরাই হয় না এই আর কি। তো এটা হচ্ছে আমারটা। এই যে এটা হচ্ছে, এই যে এটা হচ্ছে উপরের কাজ। এই যে এখন পড়বে না মা, এখন পড়বো না। কখন? এই যে এটা হচ্ছে উপরের কাজ। তুমি কি উপরের কাজটা হচ্ছে এটা, আর মাঝখানে হচ্ছে পুরোটা হচ্ছে বুতাম সিস্টেম। এই যে আর এটা হচ্ছে গুলের মধ্যে আবার পাশে এদিকে নিচে কাটা আছে। কোথায়? এই যে এটা হচ্ছে পুরোটা হচ্ছে মাঝখানে ফাড়ার মধ্যে হচ্ছে বুতাম, আর কাজটা হচ্ছে উপরে। আমার কাছে খুবই ভালো লেগেছে এটা। আর কাপড়টাও কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো। আর ইন্ডিয়ান কাপড়, পাকিস্তানি কাপড় কিন্তু আমার খুবই পছন্দের। আম্মু মেজো বাবাকে তুমি কি বলো? ভাইয়া। আমার মেয়ের প্রশ্নের শেষ নেই, সারাক্ষণ প্রশ্ন করতেই থাকবে। এটা হচ্ছে আমারটা। তো আমারটা এটা ফিটিং করাতে হবে। আম্মু তুমি ক্যামেরা নাড়ছো? আমার মেয়ে এমন দুষ্টামি করতেছে, মানে ক্যামেরাটা শুদ্ধ একদম কোথায় ফেলে দিবে এরকম একটা অবস্থা। এই যে আমারটা হচ্ছে এটা ফিটিং করাতে হবে। আমার হবে না, একটু ঢিলা হবে। তো ফিটিং করানোর পরেও হয়তো বা অনেক ভালো লাগবে আমাকে এটা। আর আমি সবসময় ডিপ কালারই সবচেয়ে বেশি পছন্দ করি। হ্যাঁ এটা ডিপ কালার। আর মিহি আবার নাড়বে কিন্তু তুমি ক্যামেরা। আর এটা হচ্ছে ওড়নাটা কিন্তু কালারটা সেই। এই যে ওড়না, এই যে এটা হচ্ছে ওড়নার লেস, আর এটা হচ্ছে ওড়নার কালার। ওড়নাটা কিন্তু আমার কাছে খুবই খুবই ভালো লেগেছে, কালারটা বিশেষ করে। আর প্যান্টটা হচ্ছে মানে এগুলাকে কি বলে, আমি আসলে এই ধরনের পরিনি, হয়তো বা পরলে আমি এই প্রথমই পরবো এই প্যান্টগুলো। এগুলোকে সম্ভবত স্কার্ট প্লাজো বলা হয়। এই যে মানে নিচে অনেক বেশি ঘের, এই যে অনেক বেশি ঘের নিচে, প্রায় বিশাল। তো জানি না আমাকে পরলে এটা মানাবে কিনা, হয়তো বা ভালো লাগবে। আমি পরলে হয়তো বা প্রথমবারই পরবো এটা, মানে স্কার্ট প্লাজোটা। আমি আসলে শিওর জানি না আমারটা শিওর হচ্ছে কিনা, আপনারা আমাকে জানাবেন এগুলাকে কি বলে, কি নামে ডাকে। যেহেতু আমি পরিনি আগে, তো আমি জানিও না, সেজন্য তো হয়তো ভালো লাগবে আমাকে। এই যে এটা হচ্ছে প্রচুর ঢিলা। আমু তুমি ড্রেস পরবে? তোমার মেজে বাবার ড্রেস? আচ্ছা মিহিকে একটা ড্রেস পরিয়ে দিই, তারপরে দেখাই মিহিকে কেমন লাগে।
ড্রেস পরলে মনে হয় সব বাচ্চারাই এরকম হয়ে যায় আমার মেয়ের মতো। আমি তো ওর কাণ্ড দেখে হাসতে হাসতে শেষ, একদম নাচানাচি শুরু করে দিয়েছে। এগুলো এসেছে হচ্ছে সকালে 10টার দিকে। তো এগুলো পাওয়ার পর থেকে এতই আমাকে বিরক্ত করছে, পড়ার জন্য বলার মতো না। যারা মা আছে তারা বলতে পারবে বাচ্চারা নতুন ড্রেস দেখলে কি করে, এই আর কি। তো আলহামদুলিল্লাহ মিনিকে দুইটা ড্রেসই অনেক ভালো মানিয়েছে, আর দুইটা ড্রেসই হচ্ছে ভালো মতো হয়েছে, বড় হয়নি আবার ছোট হয়নি, একদম বরাবর। তো দুটো ড্রেসই ভালো লেগেছে ওর কাছে। তো সবচাইতে বেশি ভালো লেগেছে ওর কাছে রেড কালারটা। আমু তুমি কিছু বলবে আন্টিদেরকে? বললে বলে ফেলো, আমু ভিডিও শেষ করে দেবো। কিছু বলবে না? তো তোমার মেজো বাবাকে তুমি থ্যাংক ইউ জানাবে না? বলো। কোথায়? মোবাইলে নাকি? মোবাইলে। আচ্ছা ঠিক আছে, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি অন করবেন। আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন যাবে আপনার মোবাইলে। তো আর বেশি কথা বাড়াচ্ছি না, অনেকক্ষণ ভক ভক করলাম। এতক্ষণ পর্যন্ত আমার এই ভক ভকগুলো শোনার জন্য কষ্ট করে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাকে সাপোর্ট করছেন বলে আমি আজকে এখানে বসে আছি। আপনারা যদি আমাকে সাপোর্ট না করতেন তাহলে আমি আজকে এখানে বসতে পারতাম না। আপনাদের সবার কাছে আমি খুবই খুবই কৃতজ্ঞ। প্রতিনিয়ত আপনারা আমার ভিডিওগুলো দেখে আমাকে সাপোর্ট করছেন। তো সবাইকে আসলে ধন্যবাদ দিয়ে ছোট করব না, শুধুমাত্র ভালোবাসাই দিব। আপনাদের জন্য আমি সব সময় দোয়া করি যাতে করে আপনারা সবাই সব সময় ভালো থাকেন, সুস্থ থাকেন। আর একটা কথা ক্লিয়ার করতে চাই, আমি হচ্ছে বেশ অনেকদিন ধরে ঠিকমতো কমেন্টের রিপ্লাই দিতে পারছি না, যার কারণ হচ্ছে একটু ব্যস্ততায় দিনগুলো যাচ্ছে, আমি রিপ্লাই দিতে পারছি না। আর একটা কথা, মানে মোবাইলে কাজ করতে করতে আমার একটু প্রবলেম হচ্ছে চোখের, সেটা একটা আপু লক্ষ্য করেছে। মানে আমি যখন ক্যামেরার সামনে কথা বলি সেটা কিন্তু ভালোভাবে বোঝা যায়, আমার চোখগুলো কিন্তু একটু বেশি নড়াচড়া করে, এটা শুধুমাত্র মোবাইলে কাজ করতে করতে। আর এই সমস্যাটা শুধু আমাদেরই না, মানে সরি আমারই না, আমরা যারা ইউটিউবে কাজ করি এরকম সমস্যা কিন্তু সবারই হয়ে থাকে আমার জানা মতে। কারণ আমরা প্রায় সময় কিন্তু মোবাইলটা নিয়ে কাজ করতে হয়, ভিডিও এডিটিং এটা সেটা সবসময় মোবাইল নিয়ে থাকতে হয়, তো ক্যামেরা নিয়ে থাকতে হয়, যার কারণে আমাদের চোখের সমস্যাটা একটু বেশি দেখা দেয়। তো আমি বাংলাদেশে গেলে হয়তো বা চোখের ডাক্তার দেখাবো, চশমা নিতে হবে। আমি একটু প্রবলেম ফিল করছি, সেটা কিন্তু একটা লক্ষ্য করেছে। দেশে গেলে হয়তো বা আমি ডাক্তার দেখাবো, চোখের ডাক্তার, তখন হয়তো বা প্রবলেমটা আর থাকবে না। এখন কিন্তু আমি একটু প্রবলেম বোধ করছি, চোখটা একটু বেশি সমস্যা হচ্ছে। মানে সমস্যা হচ্ছে বলতে, আমি যখন ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলি তখন কিন্তু আমি সোজাসুজি তাকিয়ে কথা বলতে পারি না, মানে তখন আমার চোখগুলো অনেক বেশি নড়াচড়া করে, মানে মোবাইলের ফোকাসটা কিন্তু আমার চোখের মধ্যে লাগে। তো এই আর কি। তো অনেকে হয়তো বা বুঝতে পারে, বলে না হয়তো বা, কিন্তু একটা আপু আমাকে বলেছে, এটা কিন্তু সত্য কথা, যে আমার মোবাইলে একটু আমার চোখে একটু প্রবলেম হচ্ছে, এটা শুধুমাত্র মোবাইলে কাজ করতে করতে। তো এই আর কি। তো আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া রইল, আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যাতে আমার এই ছোট পরিবারটাকে নিয়ে সারা জীবনের মতো ভালো থাকতে পারি, শান্তিতে থাকতে পারি। আর আমার এই ছোট পরিবারের পাশাপাশি আমার কিন্তু আরো একটা পরিবার আছে, সেটা হচ্ছে আপনাদেরকে নিয়ে। আর সেই পরিবারটা কিন্তু বিশাল, আমার জন্য প্রচুর বিশাল। তো আল্লাহ তাআলার অশেষ রহমতে আমাদের পরিবারে কিন্তু 24,000 মেম্বার হয়ে গেল আলহামদুলিল্লাহ। কিছুদিনের মধ্যে 25,000 হয়ে যাবে মাশাআল্লাহ। তো পরিবারটা কিন্তু ধীরে ধীরে বড় হচ্ছে, একটু একটু করে, হয়তোবা খুব বেশি তাড়াতাড়ি বড় হচ্ছে না, অল্প অল্প করে বড় হচ্ছে। আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি খুশি, যতটুকু যাচ্ছে আলহামদুলিল্লাহ, এই আর কি। আমি চাই না এক লাফে একদম 5 তলা বেয়ে ফেলবো, এই আর কি। তো আমি একটু একটু করে উপরে উঠতে চাই। তো আপনারা সবাই দোয়া করবেন, আমার এই পুরো জার্নিতে যারা আমাকে সাপোর্ট দিচ্ছেন, প্রথম থেকে আমার ভিডিওগুলো দেখছেন, সবার কাছে আমি খুব বেশি কৃতজ্ঞ। তারপরে নতুন যারা অ্যাড করছেন আমার চ্যানেলে, তাদের সবার কাছে আমি খুবই কৃতজ্ঞ। আপনারা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করছেন, কষ্ট করে ভিডিওগুলো দেখছেন, কমেন্ট করছেন, লাইক করছেন, সব মিলিয়ে আমি খুবই খুবই কৃতজ্ঞ। অনেক কথাই বলে ফেললাম আপনাদের সাথে, আসলে
আপনাদের কৃতজ্ঞতা মানে প্রকাশ মানে বলে বোঝানো যাবে না আপনাদের কাছে আমি কতটা কৃতজ্ঞ। সেটা হয়তো বা 2টা শব্দ বা 3টা শব্দ বা 5টা শব্দ দিয়ে বলে বোঝানো যাবে না। সেটা আমার মনই জানে যে আমি আপনাদের কাছে কতটা কৃতজ্ঞ, আপনারা যে আমাকে সাপোর্ট করছেন, সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তো আর বেশি কথা বলবো না, অনেক কথাই বলে ফেললাম। আর কথার মধ্যে যদি কোনো প্রকারের ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর ক্ষমা করে দিবেন, কারণ মানুষ মাত্রই ভুল, আমরা কিন্তু মানুষ, মানুষের মধ্যে কিন্তু ভুল হয়ে যায়, বিভিন্ন কথা ভুল হয়ে যায়, বিভিন্ন ওয়ার্ড ভুল হয়ে যায়। তো এই আর কি। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। টাটা দিয়ে দাও সবাই, উপরে উঠে দাও। আল্লাহ হাফেজ বলো, আসসালামু আলাইকুম বলো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম বড় করে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ, বাই।